ধনেপাতা দিয়ে আমি আরো 1 মিনিট জাল দিব ঢাকনা দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব সিম আলু টমেটো দিয়ে রুই মাছ। শীতের তরকারি, খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা, অনেক ভালো লাগবে। আর একটা তরকারি আছে সাথে, গুঁড়া মাছ চচ্চড়ি। কে কে ভালোবাসেন গুঁড়া মাছ চচ্চড়ি খেতে? তো আমি আজকে গুঁড়া মাছ চচ্চড়ি দিব আর সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো ফুল ভিডিওটাই দেখবেন, আমার সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন সিম আলুগুলো এইভাবে কেটে নিব পিস পিস করে। আমি তরকারিগুলো কেটে নিলাম আর সঙ্গে আমি একটা মূলা দিছি, কারণ শীতের তরকারি তো খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন তরকারিগুলো ধুয়ে নিব। আমি গুঁড়া মাছটা মেখে চোখে রান্না করব, এই জন্য আমি পেস্ট কুচি দিয়ে দিলাম প্রথমে, আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করে দিব, মাছটা আমি পোড়া পোড়া করবো এই জন্য। আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প করে জিরার পাউডার, দিয়ে দিব অল্প ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। আর গুঁড়ো মাছ কম মশলায় রান্না করবেন, খেতে ভালো লাগবে। আমি এটাকে ভালো করে মেখে নিব। গুঁড়ো মাছের যত মাখানো ভালো হবে, খেতে অতই ভালো লাগবে। আমি এই জন্য ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, দেখেন। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মাছ। আর গুঁড়ো মাছ দেওয়ার আগে আপনারা পেস্টটা ভালো করে মশলার সাথে মেখে নেবেন, কারণ গুঁড়ো মাছ দিয়ে বেশি মাখা দিলে মাছগুলো ভেঙে যাবে। আমি এখন মাছগুলো দিয়ে হালকাভাবে মেখে নিব, সবকিছুর সাথে মিশিয়ে নিব। আর গুঁড়ো মাছে মশলা কম দিবেন, গুঁড়ো মাছে বেশি মশলা খেতে ভালো লাগে না। আমি ভালোভাবে মেখে নিছি, এখন পরিমাণ মতো পানি দিব। তো আমি ভালো করে মেখে নিছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এরকম পানি দিয়ে দিলাম, এখন জালটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন আমি ফুটে আসার পরে ঢাকনা দিব। তো দেখেন মাছটা আমার কেমন হয়েছে, কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিছি মাছটা পোড়া পোড়া করার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ফিরে আসছি 2-3 মিনিট পরে। আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখেন মাছটা পানি টেনে তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আমি মাছটা অনেক সুন্দরভাবে পোড়া পোড়া করে নিচ্ছি। দেখেন মাছ থেকে তেল ছেড়ে দিছে আর কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ। তো আমার মাছটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি সিম আলু রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ পরিমাণ মতো। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন আমি ভেজে নিব পেঁয়াজগুলো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এখন মশলা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। এখন আমি মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের পাউডার, আর দিয়ে দিব জিরা পাউডার পরিমাণ মতো, আর দিব জিরা পাউডার, ধনিয়া পাউডার। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আর মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি সবজিটা কষিয়ে নিব ভালো করে। আমি ঢাকনা খুলে একটু নাড়া দিব। আর শীতের সময় এরকম সবজি তো অনেক ভালো লাগে খেতে, আপনারা এইভাবে রান্না করে খাবেন। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিছি, তেল ছেড়ে দিছে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। তো আমি এখন মাছটা ভেজে নিব, এই জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিব, আর মাছে আমি মশলা মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদের পাউডার, দিয়ে দিব মরিচের পাউডার। আমি ভালোভাবে এখন মাছের সাথে মেখে নিব মশলাটা। ভালোভাবে মেখে নিছি, দেখেন সবগুলো মাছে অনেক ভালোভাবে মেখে নিছি মশলা। আমি এখন মাছগুলো ভেজে নিব। আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আমি এখন ঢাকনা খুলে দেখে নিব, আমার তরকারির ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। আমি টমেটো দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে দিব। আর শীতের সময় আপনারা এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। তো মাছটা আমি এখন উল্টিয়ে দিব, দেখেন এইভাবে লাল লাল করে আমি ভেজে দিচ্ছি। এখন উল্টিয়ে আর এক পাশ আমি ভেজে নিব। এইভাবে উল্টিয়ে দিলাম। এখন আমি ওই পাশটা এইভাবে ভেজে নিব লাল লাল করে। মাছটা আমি ভালো করে ফ্রাই করে দিচ্ছি। এখন মাছটা আমি তরকারিতে দিয়ে দিব, দেখেন মাছটা আমি তরকারিতে দিয়ে দিলাম। এখন 1-2 মিনিট জাল দেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। আমি এখন ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আরো 1 মিনিট জাল দিব ঢাকনা দিয়ে। তো দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আর তরকারির কালারটা অসাধারণ আসছে, আর ধনিয়া পাতা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ঘেরান আসতেছে। তো বন্ধুরা, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।